আশেক এলাই সাহেবের নাম শুনছেন আপনারা, উজানির পিসাব। এই গত ৩-৪ দিন আগে আমি হুজুরের সাথে প্রোগ্রাম ছিল চাঁদপুর মুন্সিরহাট। হুজুর তো অনেক বড় বুজুর্গ মানুষ, আপনারা জানেন উজানি। তো হুজুর বলতেছেন রহমাতুল্লাহ মাদানী সাহেব, দুনিয়া ছাইরা দেন তো দুনিয়া আপনার পিছনে ঘুরবে। আমি বললাম হুজুর ইমান তো দুর্বল, আমাদের ইমান তো দুর্বল, ওই পর্যন্ত ইমান হয় নাই। বলতেছেন আমি যেদিন থেকে দুনিয়া ছাড়ছি ওই দিন থেকে দুনিয়া আমার পিছনে দৌড়াইছে। টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব আমার থাকতো না যদি আমি টাকার লোভ করতাম। হুজুরে কিন্তু একটা গাড়িও নাই। এত ভক্ত যদি বলে যে আজকে আমার একটা গাড়ি লাগবে, 20, 25, 50টা গাড়ি হুজুরের মাদ্রাসার সামনে হাজির হয়ে যাবে। হুজুর ভাড়া গাড়িতে চলে, ভাড়া গাড়িতে চলে, দুনিয়া ছাইরা দিছে এরা। বলতেছে আমি একদিন আমার বাসায় বসে আছি, কোরআন তেলাওয়াত করতেছে ফজরের পরে। তো দেখলাম সিলেটের লন্ডনী এলাকা না, আমি আবার লন্ডনী এলাকায় গেছি। এদের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি। তো লন্ডনী ওই সিলেট থেকে 4 জন লোক আসছে, খুব সুঠাম দেহের, চেহারা সুরত ভালো, কাপড় চোপড়ও ভালো, দেখতে মাশাআল্লাহ, দেখতেও ভালো। 4টা গাড়ি নিয়েছে 4 জনে, খুব দামি দামি গাড়ি। তো আইসা সরাসরি মাদ্রাসার মাঠে আসছে। তো মাদ্রাসার এক ছাত্রকে ডাক দিয়া বলে, এই তোমাকে বড় হুজুর কই? আশেক এলাই হিসাব। হুজুরে তো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করতেছে। ওরা রাত্রে নাইটে রওনা দিছে মনে হয় সম্ভবত। তো হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, ওই ছাত্র হুজুরের বাসায় গিয়ে নক করলো। হুজুর আর একটু রাগী মানুষ, এই কে আইছো? ছাত্রকে, হুজুর আমি আসছি। তুই এখানে আইছো? এই ছাত্র হুজুরে দেখে দৌড়। কেন আসছো? হুজুর সিলেট থেকে 4 জন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কয় নিয়ে আসো। নিয়ে আসছে। হুজুরের বাসা তো তেমন ভালো না, পরিপাটি নাই। হুজুরের নিচে বইছে। তো ওই জন্য লোক আসছে। আসার পর দেখে যে হুজুর একেবারে জীর্ণ শীর্ণ বিছানায় ঘুমায়, পরিপাটিও নাই, কিছু নাই, ভালো নাই। তখন আর আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার মুরিদটা কোটি কোটি টাকার মালিক। আপনি যদি বলেন যে আপনার 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং বানাই দিতে, মুহূর্তের ভিতরে বানাই দিতে পারবে। এমন টাকা পয়সাও আপনার মুরিদের আছে। তো আপনি এমন জায়গায় ঘুমান কেন? কয় আমি তো দুনিয়া পছন্দ করি না, এই দুনিয়া আমি ছেড়ে দিয়েছি। এই দুনিয়া সাজায় কি লাভ হবে আমার? কি হবে, কি ফায়দা হবে? আমার তো সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই লোক 4টা বলতেছে, হুজুর আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়া দুনিয়া এত কিছু করলাম, লন্ডনে বাড়ি, বাংলাদেশে সিলেটে আমাদের বাড়ি, অভাব নাই টাকা পয়সার, এমন কি টাকার খাটে আমরা ঘুমাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু হুজুর ঘরের ভিতরে শান্তি নাই। সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না, দুনিয়ার জন্য ছুটছি তো পেরেশানি আমাদের ছুটে না। হুজুর আপনারা তো কত আরামে ঘুমান, আমাদেরকে তওবা করায়া দেন, আমরা এই মুহূর্তে ভালো হতে চাই। হুজুরের হাতে হাত রাইখা বাইয়া হাত হইয়া তারা তওবা করেন। এই জন্য বলবো দুনিয়া ছেড়ে দেন। দুনিয়া যখন ছাড়বেন তো দুনিয়া আপনার পিছনে ঘুরতে থাকবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ঠিক না? কোটি কোটি টাকার মালিক ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, আর রিক্সা চালাও সারাদিন রিক্সা চালাইছি, ক্লান্ত শান্ত শুইছে তো ঘুম চলে আসছে। এই ঘুম দিছেন কি? এই জন্য কবি বলেন কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, বড় বড়াই করবেন, বাহাদুরি করবেন, ওই অন্তরে আল্লাহর রহমত আসবে না।
ওই অন্তর সবসময় হিংসা থাকবে, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, ঠিক কিনা? এই জন্য মায়ের নবীর রাহমাতুল লিল আলামিন বরকতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করেন, রমজান পর্যন্ত নেক হায়াত বাড়ায় দেন। এর নবীর উম্মতের দল, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে কাজগুলো গুছায় নেন। আমি রমজান মাসে আল্লাহর জন্য দিয়া দিব, আমার জীবনের গুনাহগুলো মাপ চাওয়াইব। দুনিয়া দুনিয়া করতে করতে জীবনের হায়াতের জিন্দেগি শেষ করে ফেলাইলেন। গত বছর এই এলাকায় অনেক মানুষ ছিল, আমি এই 4-5 মাসের ভিতরে দেখলাম প্রায় 6-7 জন মানুষ চলে গেছে। গত বছর রমজানের রোজা পালন করেছে, রমজানের রোজা পালন করেছে, তারাবির নামাজ আদায় করেছে। আজকে দেখেন দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরকালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন আর তারা যদি হাজারো চেষ্টা করে দুনিয়াতে আসতে পারবে না, আসতে পারবে না। চিন্তা করেন, এতগুলো মানুষের মাঝে তাদেরকে থাবা দিয়ে নিয়ে গেছে। আগামী রমজান পর্যন্ত আমরা রমজানের রোজাগুলো পালন করতে পারবো কিনা, রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা, এরও তো কোনো গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি নাই, তাহলে কেন এত বাহাদুরি করি, এত অহংকারী করি কেন? এই রমজান জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব ইনশাআল্লাহ।